আমরা ভেবেছিলাম আমাদের যাত্রার সবচেয়ে বড় বিষয় ছিল এলিয়ট হেডস, কিন্তু আমাদের ধারণা ভুল ছিল। একটি বিখ্যাত টয়লেট, জঙ্গলি ক্যাঙ্গারু, একটি নৌকা ভ্রমণ যেখানে নৌকা নিজেরাই চালিয়েছিলাম, এবং এমন এক সূর্যাস্ত যা অচেনা মানুষদের বন্ধুত্বে পরিণত করেছিল। এরপর যা ঘটল তা আমাদের পুরো ভ্রমণের সবচেয়ে স্মরণীয় দিনগুলোর একটি হয়ে উঠল। ওয়ান্ডারিং পেয়ার থেকে সবাইকে আবারও স্বাগত। এবার এলিয়ট হেডসকে পেছনে ফেলে আমরা মেরি বোরোর দিকে বেরিয়ে পড়লাম। আর আমাদের প্রথম গন্তব্য ছিল এমন কিছু যা আমরা কখনো আশা করিনি, একটি গণ শৌচাগার। কিন্তু এটা কোনো সাধারণ পাবলিক টয়লেট ছিল না। সিস্টার্ন চ্যাপেল নামে পরিচিত এই ব্যতিক্রমী আকর্ষণটি অস্ট্রেলিয়া জুড়ে বিখ্যাত হয়ে উঠেছে। এর ভেতরে ভিক্টোরিয়ান যুগের আভিজাত্যের সাথে মিশেছে সঙ্গীত, ফুলের সাজ এবং ইতিহাস। এক মুহূর্তের জন্য আমরা ভুলেই গিয়েছিলাম মানুষ সাধারণত শৌচাগারে কেন আসে। এটা ছিল একদমই আলাদা কিন্তু সুন্দর একটা অভিজ্ঞতা। মেরি বোরো সবচেয়ে বেশি পরিচিত জনপ্রিয় মেরি পপিন্স গল্পের রচয়িতা P.L. ট্র্যাভার্সের জন্মস্থান হিসেবে মনে হচ্ছিল যেন অতীতে ফিরে গেছি। ঐতিহ্যবাহী বাড়ি, স্টোরি ব্যাংক মিউজিয়াম, গল্পের বিখ্যাত ন্যানি চরিত্রের একটি ব্রোঞ্জের মূর্তি, থিম ভিত্তিক আকর্ষণীয় ট্রাফিক লাইট। কখনো কখনো সবচেয়ে স্মরণীয় স্থানগুলো সবচেয়ে বড় হয় না, সেগুলো কেবল সেই স্থানগুলোই যা আপনাকে থামিয়ে দেয় এবং মুহূর্তটিকে উপলব্ধি করতে শেখায়। শহরটি ঘুরে দেখার পর অ্যালুসিয়াস ডেলিশিয়াস ক্যাফেতে দুপুরের খাবারের সময় হলো। খাবারগুলো ছিল চমৎকার, কিন্তু আসল আকর্ষণটা এলো এর পরে। একটা গরম মুচমুচে ওয়াফল, ব্লুবেরি, লেমন কার্ড, রিকোটা চিজ কেক, সাথে ছিল ভ্যানিলা আইসক্রিম। এক কথায় বলতে গেলে ভাগ করে খাওয়াটা খুব কঠিন হয়ে গিয়েছিল। আমাদের পরবর্তী গন্তব্যে আমাদের মনে করিয়ে দিল যে আমরা সত্যিই অস্ট্রেলিয়ায় আছি। ক্যাঙ্গারু চিড়িয়াখানায় নয়, বেড়ার আড়ালে নয়, নিজেদের মতো করে জীবনযাপন করছে তারা। বিস্তীর্ণ প্রান্তরে ক্যাঙ্গারুর পুরো পরিবারকে স্বাধীনভাবে ঘুরে বেড়াতে দেখাটা ছিল এক অসাধারণ অভিজ্ঞতা। স্থানীয়দের জন্য এটা হয়তো স্বাভাবিক, কিন্তু আমাদের জন্য ছিল অবিস্মরণীয়। দিন গড়ানোর সাথে সাথে আমরা কুইন্সল্যান্ডের অন্যতম প্রিয় একটি গন্তব্যের দিকে রওনা হলাম, নুসা। সুন্দর পরিষ্কার সি বিচেস, উপকূলীয় আকর্ষণ, আর আমাদের জন্য অপেক্ষা করছিল আরও অনেক চমক।